আসসালামু আলাইকুম। আজকে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে আসলাম। তো প্রথমে জানাই যে বিশ্ববাজারে আজ জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $108 ছাড়িয়ে গেছে। সত্যি কথা বলতে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর যুদ্ধের মাঝেও হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন কোটি কোটি ডলারের তেল পরিবহন চলছে যা এখনো থামেনি। আ এবং তেলগুলিতে বেশিরভাগ লবি করছে ইরান ও চীন। ফলে যুদ্ধের মাঝেও হরমুজ প্রণালীতে ইরানের অর্থনৈতিক প্রবাহ থামেনি। আর এই কোটি কোটি ডলারের তেল অতিক্রম করছে এই কৌশলগত পথ দিয়েই। তো তেহরানের ইনকেলাব স্কোয়ারে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডক্টর আলী লারিজানি, তার ছেলে ডক্টর মোর্তেজা লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান মেজর জেনারেল গোলাম রেজা সোলাইমানির জানাজা অনুষ্ঠানে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প তাদের ১৯২০ সালের জোনস অ্যাক্ট আইনে ৬০ দিনের অস্থায়ী ছাড় দিয়েছেন। এর ফলে বিদেশি জাহাজ এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রুটে তেল ও অন্যান্য পণ্য পরিবহন করতে পারবে, যা সরবরাহ সংকট ও জ্বালানির দাম কমাতে সহায়ক হবে। এরই মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃহত্তম প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এটি বুশেহর প্রদেশের একটি সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের অংশ। ইরানের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ৭০-৮০% এই সাউথ পার্স থেকে আসে, সূত্র দ্য গ্লোবাল আই। এই যুদ্ধের মধ্যে আরেকটি খবর, তুরস্কের মধ্য দিয়ে বিকল্প পথে তেল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ইরাক। তো হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে ইরাক থেকে সমুদ্রপথে তেল রপ্তানি বন্ধ আছে। ফলে ইরাক ব্যাপক পরিমাণে অর্থনৈতিক মন্দাতে পড়েছে। ফলে তারা তেল রপ্তানির ক্ষেত্রে আ ই সবচেয়ে সহজ ও অল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব একমাত্র উপায় হলো তুরস্কের মধ্য দিয়ে পাইপলাইন এর মাধ্যমে তেল সরবরাহ। তো সেই চেষ্টা তারা করছে। আবার এরই মধ্যে ইরানে এক নতুন ধরনের সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু ইরানের পুলিশ তা সফলভাবে দমন করেছে এবং পুলিশ প্রধান বলেছে, আমাদের জনগণ আ ইসরায়েল ও আমেরিকার ভাড়াটে সৈন্যদের দমন করেছে। তো সূত্র ইরানের পুলিশ প্রধানের বরাতে জানিয়েছে আল জাজিরা। এদিকে ইরানের ড্রোন হামলায় সৌদি আরবের আল কায়সুমা বিমানবন্দরে থাকা মার্কিন তৈরি AN/FPS ১১৭ রাডার ধ্বংস হয়ে গেছে। এদিকে মার্কিনিরা ইরান যুদ্ধে যখন ব্যস্ত, তখন চীন তাইওয়ানকে ঘিরে ফেলছে। ২৬টি চীনা যুদ্ধবিমান, ৬০টি যুদ্ধজাহাজ দ্বীপটাকে ঘিরে টহল দিয়েছে। বিশেষজ্ঞরা ভাবছেন এটা শুধু মহড়া নাকি আসল দখলের প্রস্তুতি। এদিকে ব্লুমবার্গ থেকে জানা যায়, তাইওয়ান ঘিরে ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে মার্কিন সামরিক কৌশল এবং দুর্বলতাগুলো থেকে শিক্ষা নিতে যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধ গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র এশিয়া থেকে মধ্যপ্রাচ্যের দিকে মনোযোগ সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের উপস্থিতি দুর্বল হচ্ছে, যা চীনের জন্য সুবিধাজনক। এরই মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আল ফোর্থে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন ৩০ ঘন্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এবং এই ঘটনায় অন্তত ৬০০ নাবিককে স্থানান্তর করতে হয়েছে এবং ২ জন আহত হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে ইরান সংকটে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আরব দেশগুলো। উপসাগরীয় আরব দেশগুলো শুরুতে ইরানের সাথে যুদ্ধ চায়নি, তবে বর্তমান পরিস্থিতিতে তারা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে যে ইরানের সামরিক হুমকি, বিশেষ করে তেল পরিবহন পথ ও আঞ্চলিক অর্থনীতির উপর যথেষ্টভাবে কমানো না পর্যন্ত অভিযান চালিয়ে যায়। এমনটাই দাবি করছে রয়টার্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো প্রসঙ্গে ট্রাম্প বলেছেন যে তিনি খুব শীঘ্রই ক্ষমতা থেকে বিদায় নেবেন। উল্লেখ্য, গতকালকে ফ্রান্সের প্রেসিডেন্ট আমেরিকাকে না করে দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিবে না। তো ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্রভান্ডার ভয়াবহভাবে শেষ হয়ে যাচ্ছে। প্রথম ৪ দিনে তারা ৩৫ ধরনের ৫,১৯৭টি যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে প্যাট্রিয়টিক ইন্টারসেপ্টর, থার্ড ইন্টারসেপ্টর, অ্যারো, ATCMS, PRSM, টমাহক ক্রুজ মিসাইল সহ বহু উচ্চ প্রযুক্তির অস্ত্র ছিল। এই দ্রুত ব্যবহার মাত্র কয়েকদিনের মধ্যে স্বাভাবিক ১৮ মাসের অস্ত্র উৎপাদনের সমপরিমাণ। ফলস্বরূপ ঘাটতি পূরণে লাগবে বছরখানেকেরও বেশি সময় এবং খরচ পড়বে $১০ থেকে $১৬ বিলিয়ন। এই হিসাবের মধ্যে যুদ্ধ সরঞ্জাম ধ্বংস, রাডার ও ড্রোনের ক্ষয় এবং গোলায় ধ্বংস হয়ে যাওয়া বিমানগুলোর ক্ষতিও অন্তর্ভুক্ত নয়। সংক্ষেপে, মাত্র কয়েকদিনেই সংঘাতই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক প্রস্তুতিতে দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তৈরি করেছে, এটা স্পুটনিক থেকে জানা গেছে।
এদিকে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া এসেছে। সিনেটর বার্নি স্যান্ডার বলেছেন, জোসেফ কেন্ট, যিনি সন্ত্রাস দমন বিভাগে কাজ করতেন, সম্প্রতি পদত্যাগ করেছেন। কেন্ট এবং আমার মধ্যে অনেক মতপার্থক্য ছিল, তবে তিনি ঠিকই বলেছেন যে ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি নয়। তিনি আরও উল্লেখ করেছেন, এই যুদ্ধ শুরু হয়েছে মূলত ইসরায়েল ও তার শক্তিশালী আমেরিকান লবির চাপের কারণে। এদিকে ইরান তাদের প্রতিটি সামরিক পদের জন্য ৩ থেকে ৭ জন বিকল্প নেতৃত্ব প্রস্তুত রেখেছে, যেন যুদ্ধকালীন কোনো নেতৃত্ব সংকট তৈরি না হয়। এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ফার্স। ইরানের হরমুজ প্রণালী উপকূলে ক্রুজ মিসাইল সংরক্ষণাগারে ৫,০০০ পাউন্ড গভীর পেনিট্রেটর বোমা হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এদিকে রাশিয়া ইরানের প্রতি সামরিক সহায়তা বাড়াচ্ছে বলে দাবি করছে মার্কিন গণমাধ্যম। মস্কো স্যাটেলাইট ভিত্তিক গোয়েন্দা তথ্য এবং উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে, যাতে ইরান, যুক্তরাষ্ট্র ও মিত্রদের লক্ষ্য নির্ধারণে আরও সক্ষম হয়। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৌশলগত পরামর্শ দিচ্ছে, আর দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে তেলের দাম বেড়ে যাচ্ছে। মস্কোর জন্য কৌশলগত সুবিধা তৈরি হচ্ছে। এদিকে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে নিয়ে হতাশা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার আগে তাদের কোনো সতর্কতা দেওয়া হয়নি। এতে তারা নিজেদেরকে নিরাপত্তাহীন ও বৈষম্যমূলক অবস্থায় দেখছে। একজন আমিরাতি কর্মকর্তা বলেন, ইসরায়েল যেখানে শক্তিশালী প্রতিরক্ষা পায়, সেখানে উপসাগরীয় দেশগুলো সেই মাত্রায় সুরক্ষা পায় না। তো চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ১২টিরও বেশি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে। প্রতিটি ড্রোনের দাম প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলার। কনফিগারেশন অনুযায়ী ৫৬ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। ঠিক কত হারানো হয়েছে তা কর্মকর্তারা নির্দিষ্টভাবে জানায়নি। এদিকে একটা কথা না বললেই না, যে ব্লাঙ্কার ব্লাস্টার বোমা দিয়েও যুক্তরাষ্ট্র ইসরায়েল ঠিক কুল কিনারা পাচ্ছে না ইরানের সমরাস্ত্রর। তো আজকে এই পর্যন্তই। আশা রাখছি সামনে হয়তো কোনো শান্তির খবর দিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন যুদ্ধ নয়, শান্তিই আসুক পৃথিবীর বুকে। তো আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।